সরকারিভাবে কম খরচে অসংখ্য কর্মী নেওয়া হবে বিদেশে। বিদেশে জব সার্কুলার, এই যে বিদেশি নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন। তো বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে আপনি বিদেশ যেতে পারবেন একদম কম খরচে। তো এই যে মেশিন অপারেটর, তারপর মেশিন অপারেটর সহ বিভিন্ন ওয়ার্ক, এই যে এখানে বিভিন্ন কোম্পানিতে কিন্তু কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমরা হয়ে যাবো গুগলে গিয়ে সার্চ করব brms.bosl.gov.bd। আবেদন প্রক্রিয়ার সকল বিষয় কিন্তু আমরা বিস্তারিত হাতে কলমে দেখিয়ে দেবো এই ভিডিও শেষে। তো সরকারিভাবে যে কোনো কাজ কিন্তু একদম কম খরচে করা যায়। উদাহরণস্বরূপ বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে এটা যে সরকারিভাবে মাত্র 23,500 টাকা বা এত কম খরচে কিভাবে তা সম্ভব। আমি বারবার বলে দিচ্ছি, নিকটস্থ আপনি যে কোনো সদর হাসপাতালে যান, সেখানে 5 টাকার টিকিট কেটে কিন্তু আপনি একজন এমবিবিএস ডক্টর দেখাতে পারবেন। ঠিক আছে, সেই ডক্টরটি কিন্তু আপনি বিকালে ভিজিট দিয়ে তার চেম্বারে যাবেন, 1 থেকে 1,500 টাকা নেয়। জাস্ট কিন্তু এই উদাহরণে আপনি বুঝে যাবেন আশা করি। তো এখন মূল কথায় ফিরে যাক। আমরা এখন আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো এবং আরেকটা কথা বলে রাখি, আপনি এই যে মেশিন অপারেটর, তারপর বিভিন্ন এই যে চাকরি, এই চাকরি কিন্তু আমাদের টিটিসিতে অসংখ্য কোর্স রয়েছে। এগুলো করলে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এই যে এখানে আমাদের এখানে টিটিসি সমগ্র বাংলাদেশ অসংখ্য কোর্স রয়েছে। আমরা কিন্তু এই কোর্সগুলো করতে পারি ফ্রিতে, কিন্তু আমরা এই কোর্স জানিই না যে কিভাবে করতে হয়। তো আপনি যারা টিটিসিতে বর্তমানে ভিডিও ক্লাস গ্রহণ করে বিদেশে আছেন, যাদের সময় নেই, তাদের জন্য শুভকামনা রইল। এবং তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশীদেরকে আপনারা এটা সাজেস্ট করবেন যে টিটিসিতে গিয়ে কোর্সগুলো করতে। ঠিক আছে, তারা বিদেশ যেতে, কারণ আপনি দক্ষ হয়ে বিদেশ গেলে অবশ্যই ভালো একটা মোটা অঙ্কের স্যালারি পাবেন আশা করি। তো আমরা ভিডিওতে ফিরে যাই। তো আমরা এই যে সার্কুলার দেখতে পাচ্ছেন, এখানে এই সার্কুলার গুলো দেওয়া আছে, আমরা এগুলোকে কিন্তু একটু বিস্তারিত টাচ করবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটু জুম করে নেই। জুম করে নিচ্ছি। এই যে, তো প্রথম সার্কুলারটা নেওয়া হবে 100 জন কর্মী। তারপর নেক্সট সার্কুলার নেওয়া হবে 300 জন, মোট 400 জন। তারপর এখানে আছে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হবে। আজকে তারিখ কিন্তু 24 সেপ্টেম্বর 2024। আজকে তারিখটা দেখে নিই। এই যে, তো এখন আমরা কি করবো, আবেদন করতে চলে যাব। আবেদন করার আগে বিস্তারিত একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কেননা না জেনে না বুঝে আবেদন করাটা ঠিক হবে না আমাদের। তো আমরা প্রথমে এই সার্কুলারটা নিয়ে এখন আমরা আলোচনা করি। এখানে লেখা আছে যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিদেশ যেই যান, বিদেশে আপনি বিদেশে সরকারি বেসরকারি যেভাবেই যান না কেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সরকার আওতায় মোট আপনি যেতে চাচ্ছেন, বিদেশে যেতে পারবেন। কেননা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই তারা এম্বাসির যোগাযোগ অবশ্যই থাকে। তো বয়সের নৈতিক নিরাপত্তা দক্ষ বিদেশ নিশ্চিত গমন নিশ্চিত করে। আপনারা যে সরকারিভাবে যাবেন, আপনাদেরকে একটা ছোটখাটো ইন্টারভিউ হবে, সেখানে এই বয়সের ফুল মিনিং জিজ্ঞাসা করা হবে এবং এই যে স্থাপিত এটা ডেটটা অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তো এই জন্য আমরা এটাকে মুখস্থ করে নেবো, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। সরকারিভাবে জর্ডানি গার্মেন্টসে দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার তারিখে দেওয়া দেওয়া আছে আজকের সার্কুলার। তো বৈসেলের মাধ্যমে জর্ডানের ইপিএস ডিজাইনার এলটিডি কোম্পানি এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম মেশিন অপারেটর। তারপর মাসিক মূল বেতন $184 ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ডলার। তারপর এটা হলো আমাদের এই যে মেশিন অপারেটর প্যান্ট অটোলুপ জয়েন্ট, এটা হচ্ছে আপনার প্যান্ট তৈরি করবেন। এই যে একটু আগে দেখিয়ে দিয়েছিলাম, আমাদের যে মেশিন অপারেটর ট্রেনিং আছে, এখানে করে নেবেন। এই যে সুইং মেশিন অপারেটর, এটা টিটিসিতে করে নেবেন ফ্রিতে। আর মেশিন অপারেটর রয়েছে, এখানে বেতন দেওয়া আছে। তারপর কোয়ালিটি চেকার, প্যাকিং ম্যান, ফিনাল আয়রন ম্যান। ঠিক আছে, আয়রন ম্যান তো বুঝেনি, যে কাপড়গুলোকে একটু সুন্দর করে রাখবে। প্যাকিং ম্যান, কাপড়গুলোকে প্যাক করা হবে গার্মেন্টস এর জন্য। কোয়ালিটি চেকার, এই যে প্রোডাক্টের কোয়ালিটি কি কেমন মানসম্মত হয়েছে কিনা এটা চেক করতে হবে। তো বয়স হতে হবে 20 থেকে 36 বছরের ভিতরে। চাকরি শর্তাবলী, এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত একটু করে আলোচনা করব। তো সাক্ষাৎকার সময় যা জানতে হবে তা নিয়ে একটু করে আলোচনা করতেছি, কারণ আপনারা বারবার ফোন দিয়ে এটাই জিজ্ঞেস করেন যে যে সাক্ষাৎকার দেবেন তখন কি কি নিয়ে যেতে হবে। এটা একটা মাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এই যে আমাদের এই কোর্সগুলো আছে, এখান থেকে কোর্স করলে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার পাবেন সরকারিভাবে যেতে হলে। এবং আপনি দক্ষ হবেন। বিদেশে যেতে হলে আপনাকে হাতের কাজ জানতে হবে। ঠিক আছে, আর টিটিসি মূলত হাতের কাজ শেখানো হয়। আর চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বহিঃশিক্ষককে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়।
আপনি কাউকে ১ টাকাও দিবেন না যতদিন আপনার ভিসা আসবে আপনি বিদেশ যেতে পারতেছেন। যদিও দেন আপনি ব্যাংকে দিতে হবে যে কয় টাকা লাগে নির্ধারিত ফি। এবং আপনার কোনো টাকা পয়সা না থাকলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন এবং আপনার বেতন থেকে একটি অংশ তারা সরকার কেটে রাখবে। ঠিক আছে? যতদিন না আপনার লোন পরিশোধ হয়। তো আমাদের হেড অফিসের ঠিকানাই দেওয়া আছে এখানে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে 017644163 ইমেইল, জিমেইল সবকিছু দেওয়া আছে। তো আমরা নেক্সট সার্কুলার নিয়ে আলোচনা করব। এই যে এটা হচ্ছে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার। এটা হচ্ছে মেশিন অপারেটর। পদের সংখ্যা ১০০ জন। মাসিক মূল বেতন এখানে ১২৫ জর্ডানি দিনার। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এখানে দেখা যাচ্ছে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের এই যে স্পষ্ট লেখা আছে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। আপনি জর্ডান ছিলেন আপনি যে আবার যেতে পারবেন। বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। চাকরির শর্তাবলী একটু পরে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। তারপর এই যে সাক্ষাৎকার সময় যা নিয়ে আসছে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদদারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বারবার বলা হয়েছে। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে আবেদন ভিত্তিতে নির্বাচিত করা হবে। আপনি নিকটস্থ ডিটিসি থেকে আবেদন করে নিতে পারেন বা অনলাইনে আবেদন করে নিতে পারেন মোবাইল দিয়ে। তো আমরা নেক্সট সার্কুলার চলে আসি। এটা লোক না হবে ৩০০ জন। এটা হচ্ছে বহিষ্কারের মাধ্যমে সরকারিভাবে বহিষ্কারের মাধ্যমে জর্ডান স্টক ক্লাসিক ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ। পদের নাম মেশিন অপারেটর। পদের সংখ্যা ৩০০ জন। এটা কিন্তু প্রতি সপ্তাহে সার্কুলার দেয়। এই সপ্তাহে প্রায় ৫০০ জনের মতো কর্মী নিচ্ছে। আবার নেক্সট সপ্তাহে আবার সার্কুলার দেওয়া হবে। ঠিক আছে? কারণ বড়, বড় কোম্পানি তাদের লাখ, লাখ হাজার, হাজার কর্মীর প্রয়োজন হয়। বেতন এখানে দেওয়া আছে। আ এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এটা একটা মাস্ট গুরুত্বপূর্ণ। আর নাহলে আপনি আবেদন করতে পারবেন না। জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। ঠিক আছে? বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন আসি চাকরির শর্তাবলী নিয়ে। চাকরির চুক্তি ৩ বছর নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম প্রতিদিন। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর প্রত্যেক কর্মীকে অ্যা দক্ষভাবে কাজ শিখতে হবে। একাধিক কাজের জন্য আপনি টিটিসি যোগাযোগ করতে পারেন। এটা শেখার জন্য ফ্রিতে। একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ঠিক আছে? তো নির্বাচিত বহিঃস্থলীয় সার্ভিস চার্জের অন্যান্য খরচ এখানে দেখা যাচ্ছে বহিঃস্থলীয় সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫% ভ্যাট, বহিঃস্থলীর রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি, জীবন বীমা ও অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি, পিডিও ফি, ফিঙ্গারপ্রিন্ট ফি, পিডিও ফি এটা ডিটিসিতে যোগাযোগ করতে পারেন। ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। এটা জাস্ট সামান্য খরচ। জর্ডানে গমন করার পর কর্মীদের মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা আবার কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত দেওয়া হবে। তার মানে ফ্রিতে যেতে পারতেছেন। এখন আসি সাক্ষাৎকারের বিষয়ে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এই বিষয়ে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে কি, কি নিয়ে যাবেন। আপনাকে ৪ সেট পাসপোর্ট সাইজের কপি ছবি নিয়ে যেতে হবে। ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, ব্যাকগ্রাউন্ড সাদা। মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত ১ সেট প্রিন্ট কপি আর ৪ সেট ফটোকপি নিয়ে যাবেন। ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যেটা থাকবে ওটা। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ যদি থাকে না থাকলে সমস্যা নেই। অভিজ্ঞতা সনদ বলতে টিটিসিতে ট্রেনিং নেবেন ওটার কথা বলা হয়েছে। বা অথবা যেকোনো সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তো এই তারিখের মধ্যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ১০ নম্বর মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করলো। আপনাদের জন্য আরেকটা সুখবর কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ সরকার সরকারিভাবে ডিবি লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া সার্কুলার দেওয়া হয়েছে। ঠিক আছে? দক্ষিণ কোরিয়ায় আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা এখানে গিয়ে আবেদন করে আসতে পারবেন। এই যে সরকারিভাবে আপনার দক্ষিণ কোরিয়া চাকরির সার্কুলার দেওয়া হয়েছে এটা আপনি অবশ্যই আবেদন করবেন। স্বল্প খরচে আপনি আবেদন করতে পারবেন ফ্রিতে। যদি ডিবি লটারির মাধ্যমে ভাগ্যে থাকে অবশ্যই যেতে পারবেন। এটা ফ্রি আবেদন করে রাখবেন। ধন্যবাদ। তো নেক্সট সার্কুলার আমরা আলোচনা করতেছি। যা বলা হয়েছে অ্যান্ড বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নির্বাচিত হবেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেইল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। আমাদের প্রবাসী কল্যাণ ভবন ৫ম তলা, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা হেড অফিস। অনেকেই জিজ্ঞেস করছেন এজন্য বলা হয়েছে। তো আমরা এখন হাতে কলমে আবেদন প্রক্রিয়া দেখবো। এজন্য চলে যাবো গুগলে। সুন্দর করে গুগল গিয়ে সার্চ করবো। এটা brms.bo
esl.gov.vt। এটা থেকে সার্চ করলে সুন্দর করে আপনার এরকম চলে আসবে। এটা হোমে টাচ করবো। টাচ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা ইংলিশে আসবে, আমরা সুন্দর করে বাংলা করে নিব। দেন এখান থেকে বরিশাল লেখা আছে, দেখছেন বাংলা হয়ে গেছে। প্রবেশ কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বরিশাল। বিদেশি কর্মী নিয়োগ। এখানে কিন্তু অসংখ্য চাকরির সার্কুলার রয়েছে। আপনার যেটা খুশি আপনি সেটা আবেদন করতে পারবেন। ঠিক আছে? আপনি ইচ্ছুক যে আপনি একজন কোয়ালিটি চেকার হবেন, এটা বেতন বেশি। তারপর এই যে ফাইনাল আয়রন ম্যান, এটা হতে পারেন। যদি এটা আবেদন করতে চান, সুন্দর করে বিস্তারিত টাচ করবেন। তারপর আমরা কি করব, এই যেখানে দেখতে পাচ্ছেন ওভেন, আমরা কি করবো, এটাকে সুন্দর করে বিস্তারিত পড়বো। পরে দেখবো যে হ্যাঁ, আমি আবেদন করার জন্য পারফেক্ট, আমি আবেদন করলে চাকরিটা হবে। তাহলে কি করবো, সুন্দর করে আমরা এখানে আবেদনে টাচ করবো। আর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। তার আগে বলছি, এখানে 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 লগ ইন করে আসতে হবে। এখানে এই যে নিবন্ধন করুন, নতুন হলে এখানে টাচ করবেন। টাচ করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ। এখানে এই এরকম ঢুকবেন, পোর্টালে রেজিস্টার ক্লিক করবেন। দেন নিজের নাম, মোবাইল নাম্বার এবং পছন্দ অনুযায়ী পাসপোর্ট প্রদানের মাধ্যমে মোবাইলে ওটিপি কোড গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন। এভাবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তারপর গো টু অ্যাকাউন্টে ক্লিক করবেন। প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনি লগ ইন করে সম্পন্ন করবেন এভাবে। দেন লগ ইন সম্পন্ন করার পর আবেদনকারীর নাম, বাবা ও মায়ের নাম, জন্ম তারিখ, পাসপোর্টের তথ্য, বৈবাহিক অবস্থা, ঠিকানা, ব্যক্তিগত সিভি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এরকম, আপনারা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম আপনার এরকম একটা ইংরেজি ফর্ম আসবে, সেখানে এনআইডি কার্ড থেকে, পাসপোর্ট থেকে সুন্দর করে লিখে ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে? তো ধাপ 5 সম্পন্নের পরে চাকরি আবেদনের জন্য স্টার্ট অ্যাপ্লাইং এ ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই এখানে টাচ করে আপনি আবেদন করবেন। এজন্য বলা হয়েছে, আমি যেহেতু ওখানে আবেদন টাচ করব, দেন চাকরি আবেদন সম্পন্ন হলে এরকম যা করব, এই যে আমরা এটা দেখে নিই। অনলাইন আবেদনের সময় এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম দিয়ে পূরণ করে দেন আবেদনে টাচ করলে আমাদের আবেদন হয়ে যাবে। ঠিক আছে? এই আবেদন টাচ করলে আমাদের আবেদন হয়ে যাবে। তো আশা করি বিস্তারিত সকল বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি। এবং আমাদের কিন্তু এই যে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের যোগাযোগের ঠিকানা দেওয়া আছে। কোনো কিছু জানার জন্য আমরা বহিঃস্থ সম্পর্কে জানতে চাইলে বা আবেদন করুন, যোগাযোগ করুন, এখানে টাচ করব যোগাযোগ করুন। তাহলে তাহলে দেখতে পাবেন এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে 01765411653। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে আমাদের ইমেল দেওয়া আছে, হেড অফিসের ঠিকানা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী কিন্তু বিদেশ যাচ্ছেন এটা। তো আমরা আশা করবো, এখানে টিউটোরিয়াল দেওয়া আছে। এখানে 3টি ধাপে আপনার আবেদন সম্পন্ন হবে। এখানে বিনামূল্যে নিবন্ধন, পছন্দের সময় আবেদন করতে হবে। আবেদনের সর্বশেষ অবস্থা জেনে নিন। ঠিক আছে? তো সুন্দর করে আমরা আবেদন করব এবং আবেদনের জন্য আমরা কোনো ভুল তথ্য দেব না। ভুল তথ্য দিলে কিন্তু অবশ্যই সমস্যা হয়। তাই ধীরে সুস্থে সুন্দর করে নিজে আবেদন করব। এন্ড নিজে আবেদন করতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই নিকটস্থ টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে ফ্রিতে আবেদন করে নিতে পারবেন, অথবা নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদন করতে হবে। আপনি নিজে চেষ্টা করবেন না, যদি না পারেন তাহলে চেষ্টা করবেন না, আর পারলে তো ভালোই। আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই ভিডিও আপলোড আছে, সেখানে দেখে আপনি আবেদন করে নিতে পারবেন। পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে। তো যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিটিসি প্রবাসী সাপোর্ট অবশ্যই আপনার পাশে আছে এবং দেশে বিদেশে সবসময় আপনার পাশে থাকবে। ধন্যবাদ।